আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। কে কে ভাই এই বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না খাইতে চান, শিগগিরই চলে যান, খুব দ্রুত সময়ে চলে যান নায়িকা পরীমনির বাসায়। তিনি হাঁসের মাংস রান্না করে রাখছেন, তিনি সবাইকে খাওয়াবেন। তেমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি এই বৃষ্টির দিনে। হ্যাঁ, আলোচিত সমালোচিত চলচ্চিত্রের নায়িকা পরীমনির কথাই আমি বলতেছি। তিনি বিভিন্ন সময় ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কাজ করে থাকেন। বেশ কিছুদিন ধরেই তার নামে বিভিন্ন রকম আলোচনা, সমালোচনা। তিনি মদের কেলেঙ্কারিতে একবার জড়িয়ে পড়লেন, তারপরে এক পুলিশ অফিসারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন, এক ক্লাবে যে মারামারি করার কারণে তিনি জড়িয়ে পড়লেন। বিভিন্ন সময়ে তার জন্মদিন পালনে একটা ব্যতিক্রম আলোচনা থাকবেই। তার বিয়ে নিয়ে একটা আলোচনা আছেই, আবার সেটা ডিভোর্স হওয়ার জন্যও একটা আলোচনা আছে, তার বাচ্চা হলো সেটা নিয়ে আলোচনা আছে। এখন তিনি ভাইরাল হয়েছেন হাঁস রান্না করে বৃষ্টির দিনে। তো যারা যারা হাঁস খাইতে চান বৃষ্টির দিনে অবশ্যই তার বাসায় চলে যান। দর্শক বন্ধুরা, আমার দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু যান না, কারণ এইটা পসিবল না। কারণ ওখানে গেলে আপনারাও সমালোচিত হয়ে যাবেন। সে একা একা রাঁধতেছে, একা একা খাইতেছে, খাক রে ভাই। এই বিষয়ে যুগান্তরে একটা নিউজ করছে, একটু পড়ি। ঢালিউড অভিনেত্রী পরীমনি সবসময় তার ভক্ত অনুরাগীদের মাঝে নিজেকে শেয়ার করেন। প্রায় সময় দেখা যায় ছেলে মেয়ে কিংবা নিজের ছবি ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী। টানা কয়েকদিনের বৃষ্টিতে কখনো বেলি ফুল, কখনো বা দোলনচাপা হাতে নিয়ে হাজির হন তিনি। ফেসবুকের কল্যাণে আমরা সবাই তা দেখতে পারি। আবার কখনো বা বৃষ্টিতে ভিজে প্রকৃতিও উপভোগ করেন পরীমনি। এবার বৃষ্টি ভেজা দিনে হাঁসের মাংস রান্না করে জানান দিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যম ফেসবুকে সেই ভিডিও শেয়ার করতে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের হুমড়ি খেয়ে পড়েন। মনে হচ্ছে সবাই হাঁসের মাংস খাইতে যাবে, কেউ কোনদিন খায়নি, ওখানেই যাওয়া লাগবে। পরীমনির রান্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা। শুক্রবার মধ্যরাতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, আজকে নাকি অনেক বৃষ্টি, নিজের হাতে রান্না হাঁসের মাংস। এই ভিডিওটি পোস্ট করা মাত্র নেটিজনদের মন্তব্যে কমেন্ট বক্স ভরে যায় অভিনেত্রীর। এক নেটিজন লিখেছেন বৃষ্টিমুখর আবহাওয়া, আরেকজন নেটিজন লিখেছেন বাহ, অসাধারণ সুন্দর পরী, বৃষ্টির দিনে সেরা রান্না। এর আগের মাসে বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করেছিলেন পরীমনি। তিনি লিখেছিলেন, শুকরিয়া, আমরা ভালো আছি, হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী। এই হচ্ছে একজন নায়িকার বর্তমান অবস্থা। তিনি বিভিন্ন সময় ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল থাকতে পছন্দ করেন বিধায় বিভিন্ন সময় ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কিছু তার ফেসবুক পেজে, ওয়ালে শেয়ার করেন। আবার বলেন, যখন দর্শক বন্ধুরা কমেন্টস করেন তখন সেটা আবার তিনি মেনে নিতে পারেন না। কেন পারেন না? এখানেই জেলাস হয়ে যান, কারণ তার ব্যক্তিগত জীবন নিয়ে কেন দর্শক বন্ধুরা কমেন্টস করবে? আরে ভাই, ব্যক্তিগত জীবন কেন আপনারা জনগণের কাছে নিয়ে আসেন, কেন শেয়ার করেন? এইটুক মাথার কি ঘিলু নাই আপনাদের? এইটুক কি বোঝার ক্ষমতা নেই? আর অমনি দর্শক বন্ধুরা কিছু বললেই আপনাদের মাথা বিগড়ে যায়। ঘরের কথা কি জন্য আপনারা বাইরে নিয়ে আসেন? শুনেন একটা কথা, ব্যক্তি জীবন আর পর্দার জীবন কখনো এক না, এটা তো আপনারা ভালোই জানেন। তাহলে ব্যক্তি জীবনের ব্যাপারটা কেন পর্দায় জীবনে আসবে? এইটুক যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে তো আর এই অবুঝের মতো কাজটা করেন না, না? কত আলোচনা, কত সমালোচনা আপনি এর ভিতরে ঘটায় ফেললেন। বাংলাদেশে এরকম কোনো নায়িকা নাই যে এইভাবে আলোচিত হয়েছে। আপনার জীবনে আপনি যা যা ঘটাইছেন একটু বিচার করে দেখেন, একটু মনে করে দেখেন, বাংলাদেশে কোনো নায়িকা ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটাইছে কিনা, কি বিশ্বে এরকম ঘটছে কিনা? আপনি একমাত্র ব্যতিক্রম যে এই ফালতু কাজগুলো করে আপনি ভাইরাল হয়ে বসে আছেন বাংলাদেশের মানুষের। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, একমত না হলেও কমেন্টসে জানাবেন, কারণ আপনার এই কমেন্টস আমার এই ভিডিও সারা
পৃথিবীব্যাপী প্রচারিত হচ্ছে, দেখতেছে মানুষ। কে কি বলতেছে এটা জানার অধিকার সবার আছে। অবশ্যই দেখবে, জানবে, তারাও কমেন্টস করবে এবং বুঝবে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।